সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর আগের দিন পার্সন সম্পর্কে আগের ভিডিওতে বোঝানো হয়েছে, সেই পার্সন কিভাবে এখানে ইউজ হচ্ছে। তাহলে আই, ইউ, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন এন্ড দে থার্ড পার্সন প্লুরাল। এখানে পাশে প্রত্যেকের একটা করে ভার্ব আছে রাইট। তাহলে কি দেখা যাচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখনই থাকবে তখন প্লেন যা ভার্ব হয় সেই ভার্বের ফর্মটাই বসে। গো থাকলে গো, প্লে থাকলে প্লে, সিং থাকলে সিং। কিন্তু মনে রাখার জায়গা হচ্ছে একটাই, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই পার্সনের মধ্যে তিন রকম পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সনে যারা সিঙ্গুলার নাম্বার হবে মানে একজন একজন যারা থাকবে তাদের পাশে কখনোই এই ডাইরেক্ট এই ভার্বটা বসে না। এই ভার্বটার সাথে এস অর ইএস অ্যাড হয়ে তাদের পাশে ইউজ হয়। ব্যাস এটাই হচ্ছে মেইন ফর্মুলা সিম্পল প্রেজেন্ট টেন্সে অর প্রেজেন্ট ইনডেফিনিট, সেম নাম একই টেন্সে। তাহলে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পার্সনের উপর ডিপেন্ড করে ভার্ব ইউজ হয়, সেটাকেই মনে রাখতে হবে। ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলেই প্লেইং যে ভার্ব আছে তাই বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস। এখানে আরো কয়েকটা এক্সট্রা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, যেমন উই গো, দে প্লে, দ্য গার্লস সিং। এটা ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন প্লুরাল, এটাও থার্ড পার্সন প্লুরাল। আর এখানে দেওয়া হয়েছে শি, থার্ড পার্সন সিঙ্গুলার। এই গোটা গোজ হয়ে গেছে, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার। প্লেটা প্লেস হয়ে গেছে, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার। সিংটা সিংস হয়ে গেছে। তাহলে কি দেখা যাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই সিম্পল প্রেজেন্ট টেন্সে সে তখন ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করবো। এটাই হলো মেন রুলস। আর সেই এস ইএস কার সঙ্গে অ্যাড হয়? সাবজেক্টের সঙ্গে। কারণ সেন্টেন্স লেখার রুলসই হচ্ছে সাবজেক্ট, ভার্ব, লাস্টে অবজেক্ট অর এগ্রিমেন্ট। পুরো পার্টটাকে এগ্রিমেন্ট বলা হয়, আর অবজেক্ট ওর মধ্যে একটা থাকে। কখনো শুধু অবজেক্টও শেষ হয়, সেই জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর এগ্রিমেন্ট, এটাই রুলস।